এবার হামলার পরে পাল্টা অ্যাকশন নিলেন জামায়াতে ইসলামের নেতা এবং সংসদ সদস্য আমির হামজা। এই 5.5 মাসে কতগুলো বৈষম্যের শিকার আমরা, অন্তত বিরোধী দলে যারা আছি, আপনারা টের পাচ্ছেন। এই যে মসজিদের জন্য 10 লাখ করে টাকা বাজেট ছিল। রাজনীতির মাঠে জামায়াতে ইসলামী মানে যেন এক নীরব এবং রক্ষণশীল কৌশল। কেউ আঘাত করলে তারা সাধারণত আইনের আশ্রয় নেয় অথবা চূড়ান্ত ধৈর্য ধারণ করে। রাজপথে পেশি শক্তি দেখানো এবং তাৎক্ষণিক পাল্টা অ্যাকশনে যাবার দৃশ্য এই দলটির ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। কিন্তু এবার কুষ্টিয়ার মাটিতে যা ঘটল তা পুরো দেশের রাজনৈতিক সমীকরণকে এক ধাক্কায় যেন বদলে দিল। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য এবং আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা এবার আর কেবল নীরব দর্শকের ভূমিকায় থাকলেন না। তার গাড়িবহরে অনাকাঙ্ক্ষিত আঘাত আসার পরপরই রাজপথে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। মুহূর্তের মধ্যেই ঘুরে দাঁড়ালো তার অনুসারীরা। রাজপথেই দেয়া হলো চরম পাল্টা জবাব। শুধু পেশি শক্তির জবাবই নয়, সোজা থানায় গিয়ে আইনি ব্যবস্থাও নিচ্ছেন এই সংসদ সদস্য। যারা দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টায় আছেন, এর পরিণতি কিন্তু ভালো হবে না আপনাদের। আমি মামলা করব এখন, আমি খাবার শেষ করে লোকজন নিয়ে আমি মামলা করব। এদের কয়েকজনেরকে তো আমি সামনাসামনি দেখেছি, যারা ইট মেরেছে, যারা আমার গাড়ির সামনে কাজ ভেঙেছে, আমি এদের দেখেছি। এখানে গণ অধিকারের কি জেলা সেক্রেটারি নাকি যেন নাম আব্দুল খালিক, এরপরে তৌকির, এর নাম তৌকির। দর্শক, কি ঘটেছিল কুষ্টিয়ার সেই উত্তপ্ত বিকেলে? 15ই আগস্ট 2026, সময় তখন বিকেল গড়িয়ে 5:45। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র থানাপাড়া জামে মসজিদের সামনে 6 রাস্তার মোড়। চারপাশের পরিবেশ আগে থেকেই বেশ থমথমে। সেখানে অবস্থান নিয়েছিলেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা মূলত একটি প্রতিবাদ সভার আয়োজন করছিলেন। ঠিক সেই সময়েই ওই রাস্তা দিয়ে নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে যাচ্ছিলেন সংসদ সদস্য আমির হামজা। তিনি হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেননি সামনের মোড়ে তার জন্য কি এক ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে। গাড়িটি যখন মোড় পার হচ্ছিল, হঠাৎ করেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা গাড়ি লক্ষ্য করে তীব্র স্লোগান দিতে শুরু করেন। উত্তেজনা যখন চরমে, তখন হঠাৎ করেই উড়ে আসতে থাকে বৃষ্টির মতো ইট পাটকেল। মুহূর্তের মধ্যেই চারদিকের পরিস্থিতি এক ভয়ঙ্কর রণক্ষেত্রে পরিণত হয়। আমি প্রথমে এসে থানায় ঢুকে, থানাতে ওসি সাহেবকে, সেকেন্ড ওসিকে নিয়ে আমার গাড়ির সামনে পেছনে ওনাদেরকে সাথে নিয়ে আসলাম। 6 রাস্তার মোড়ে আসতে আসতেই পুলিশের গাড়ির সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করি, আমার গাড়ির কাজ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল, তারা প্রায় 6 জন আহত, তারা এখন হাসপাতালে আছে। বৃষ্টির মতো ছুটে আসা একটি ইট সরাসরি আঘাত হানে আমির হামজার গাড়ির জানালায়। বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে যায় গাড়ির কাঁচ। আর সেই ভাঙা কাঁচ এবং ইটের আঘাতে খোদ সংসদ সদস্য আমির হামজার মাথায় আঘাত লাগে। গাড়ির ভেতরে থাকা তার আপন চাচাতো ভাই সহ কয়েকজন গুরুতরভাবে আহত হন। মুহূর্তের মধ্যেই সাধারণ মানুষ আতঙ্কে দিকবিদিক ছুটতে শুরু করে। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এক চরম আতঙ্ক। ঠিক এই জায়গাটিতেই ঘটেছে রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় চমকটি। স্বাভাবিকভাবেই এ ধরনের ঘটনার পর নেতারা গাড়ি ঘুরিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। কিন্তু এবার ঘটল উল্টো এক ঘটনা। চোখের সামনে নিজের নেতার উপর এমন আক্রমণ দেখে বিন্দুমাত্র পিছিয়ে যাননি জামায়াতের কর্মীরা। তারা মুহূর্তের মধ্যেই ঘুরে দাঁড়িয়েছেন। শুরু হয় চরম পাল্টা অ্যাকশন। উভয় পক্ষের মধ্যে শুরু হয় তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া। ইটপাটকেল ছোড়াছুরি আর স্লোগানে স্লোগানে কম্পিত হয় পুরো কুষ্টিয়া শহর। পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশ এবং র্যাবের সদস্যরা রীতিমতো তখন হিমশিম খেয়ে যান। এই পাল্টা অ্যাকশনের রেশ ধরে সন্ধ্যার দিকে ঘটে আর এক নাটকীয় ঘটনা। গণ অধিকার পরিষদের জেলা কার্যালয়েও ব্যাপক ভাঙচুর চালানো হয়। গণ অধিকার পরিষদের দাবি, আমির হামজার সমর্থকরাই তাদের অফিসে চড়াও হয়ে এই তাণ্ডব চালিয়েছে। জামায়াতের এই যে আগ্রাসী রূপ, চোখের বদলে চোখ নেওয়ার এই যে তাৎক্ষণিক অ্যাকশন, এটি বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে সত্যি একটি বিরল দৃশ্য। এই সংঘর্ষে জামায়াতের অন্তত 7 জন এবং গণ অধিকার পরিষদের 3 জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এমপির বাসভবন সহ আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু কেন ঘটল এই অভাবনীয় ঘটনা? এর পেছনে আসল রহস্যটা কি? রাজনীতিতে কোনো কিছুই বিনা কারণে ঘটে না। দর্শক, এই ঘটনার পেছনের মূল কারণ হল আমির হামজার একটি ভাইরাল হওয়া ভিডিও এবং তার কিছু ঝাঁঝালো মন্তব্য। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দেয়। সেখানে আমির হামজাকে তার নির্বাচনী এলাকার মানুষের সাথে কথা বলতে দেখা যায়। ভিডিওতে তিনি অত্যন্ত দম্ভের সাথে নিজেকে আগামী 5 বছরের জন্য কুষ্টিয়া সদর আসনের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, সরকার যে বাজেট দিবে তা তো আমার হাতেই দিবে।
এটা কি কোনো ফেরেশতার হাতে দিবে? এই 5 বছর যা হবে, এই আসনের জন্য সদর আসনে আমি প্রধানমন্ত্রী। একই সাথে তিনি গণ অধিকার পরিষদ নিয়ে এমন কিছু কড়া মন্তব্য করেছিলেন যা দলটির নেতাকর্মীদের চরমভাবে ক্ষুব্ধ করেছিল। তিনি বলেছিলেন, গণ অধিকার পরিষদের ভেতরে কোনো যোগ্য ব্যক্তি নেই। আর তার এই মন্তব্যের প্রতিবাদ জানাতেই মূলত ওই মোড়ে জড়ো হয়েছিলেন গণ অধিকার পরিষদের কর্মীরা। ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অত্যন্ত ভয়ঙ্কর একটি দাবি করা হয়েছে। জেলা জামায়াতের আমির এবং দলের শীর্ষ নেতারা সরাসরি অভিযোগ করেছেন, এটি কোনো সাধারণ রাজনৈতিক ঝামেলা ছিল না। এটি ছিল আমির হামজাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার এক সুপরিকল্পিত মিশন। তারা দাবি করেন, গত প্রায় 1.5 বছর ধরেই একটি গোষ্ঠী আমির হামজার পেছনে লেগে আছে। গত কয়েকদিন ধরে ফেসবুক স্ট্যাটাস দিয়ে আমির হামজাকে মেরে ফেলবার হুমকিও দেয়া হচ্ছিল। এমনকি সেই সব হুমকির স্ক্রিনশটও তাদের কাছে সংরক্ষিত আছে বলে তারা দাবি করেছে। জামাত নেতাদের অভিযোগ, এই ঘটনার পেছন কেবল গণ অধিকার পরিষদই নয়, বরং বিএনপি ছাত্র দলেরও সরাসরি ইন্ধন রয়েছে। তাদের স্পষ্ট দাবি, ছাত্র দলের বেশ কিছু নেতাকর্মী সেদিন গণ অধিকার পরিষদের সাথে মিলে এই পরিকল্পিত ছক বাস্তবায়ন করেছে। পরিকল্পনা অনুযায়ী তারা অতর্কিতভাবে গাড়ির উপর চড়াও হয় এবং আমির হামজাকে শেষ করতেই ইটপাটকেল নিক্ষেপ করে। এই ঘটনার পর নিজেদের আত্মরক্ষা সহ জামায়াতের কর্মীদের রাজপথে প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু জামায়াতের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিএনপি এবং গণ অধিকার পরিষদ। কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য সচিব জাকির হোসেন সরকার অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন, এখানে বিএনপির কোনো ইন্ধন ছিল না। তিনি বলেন, যখন দুই পক্ষের সরাসরি মারপিট শুরু হয় তখন সেখানে উপস্থিত ছাত্র দলের ছেলেরা বরং পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেছিল। তারা দুই পক্ষকে দুই দিক থেকে সরিয়ে দেবার কাজ করেছে। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির হোসেন পুরো ঘটনার দায় চাপিয়ে দিয়েছেন জামায়াতের উপর। তার দাবি, তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে একটি প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন। তাদের কর্মসূচি যখন প্রায় শেষের দিকে, ঠিক তখন আমির হামজা গাড়ি সেখানে পৌঁছায়। আর আমির হামজার সাঙ্গপাঙ্গরাই আগে থেকে তাদের ওৎ পেতেছিল। তাদের দাবি অনুযায়ী আমির হামজার সাঙ্গপাঙ্গরাই প্রথম উস্কানি দিয়েছিল। দর্শক, রাজনীতির এই দাবার খেলায় আমির হামজা এবার কেবল রাজপথের পাল্টা অ্যাকশনই থেমে থাকেননি, তিনি এবার সরাসরি আইনের পথও বেছে নিয়েছেন। জানা গেছে, তিনি এই পুরো ঘটনার বিচার চেয়ে থানায় একটি আনুষ্ঠানিক মামলা দায়ের করেছেন। একজন সংসদ সদস্য যখন রাজপথে প্রতিরোধ গড়ার পাশাপাশি থানায় গিয়ে আইনি লড়াইয়ের ঘোষণা দেন, তখন প্রতিপক্ষের জন্য তা এক বিশাল চাপের কারণ হয়ে দাঁড়ায়। এই ঘটনাটি প্রমাণ করে যে আগামী দিনের রাজনীতি আর আগের মতো মসৃণ হবে না। কেউ আঘাত করলে এখন আর কেউ নীরবে হজম করবে না। জামায়াতে ইসলামীর মতো দল যখন রাজপথে ঘুরে দাঁড়ানোর নীতি গ্রহণ করে, তখন জোটের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার সময় চলে আসে। একসময় যারা সবকিছু মুখ বুঝে সহ্য করত, তারা এখন চোখের ভাষায় কথা বলছে। কুষ্টিয়ার এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কি বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে কোনো নতুন মেরুকরণের জন্ম দিবে? দর্শক, আমির হামজার এই পাল্টা অ্যাকশনকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।